রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের 24 ঘন্টা আগে বড়সড় চমক বিজেপির। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে। শনিবার শেষ মুহূর্তের প্রচারের আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এলেন বিজেপির তারকা ক্যাম্পেনার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন হেলিকপ্টারের বদলে সড়ক পথেই তিনি আসেন। নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহিরপুরের নেতাজি মাঠে আসেন, সেখানে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করেন। সেই মঞ্চ থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। যদিও কিছুদিন আগে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি কথা চাউর হয়। সূত্র মারফত খবর, সেই বিচ্ছেদ প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। তাই নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে বড়সড় চমক আনল বিজেপি। এদিকে ভুবনেশ্বরী দেবী জানান তিনি সজ্ঞানে এবং নিজের ইচ্ছেতেই বিজেপিতে যোগদান করেছেন। যদিও এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা ও প্রকল্পের কথাও জানান বিজেপি নেতা তথা তারকা ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী। তবে শেষ প্রচারের আগে নতুন চমক এনে ভোট বাক্সে অনেকটাই প্রভাব ফেলবে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রেজিস্ট্রি করা ওয়াইফ আমি স্বস্তিকা ভুবনেশ্বরী। ব্যাপারটা হচ্ছে গত বছর 28শে মে 2023 উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। সপরিবারে ওনারা বারংবার 14-15 বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ, রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারী নিজেরই ছিল, একদম নিজের থেকে। সেসব সমস্ত অবভিয়াসলি এফআইআর, তারপরে ক্যালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানেন। ওনার পাঠানো টেক্সট মেসেজ, এবং আমি বিদেশে ছিলাম বাইরে, ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেনহেগেনে, ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্জ হিস্ট্রিতে তা প্রমাণিত হয়, যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশনে চার্জশিটে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য। উনি বিয়ের ব্যাপারে মানে মুকুটমণি অধিকারীরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের। তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28শে মে 2023 উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল এবং সেই যে চলে গেলেন ছেড়ে, সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা, মানে বেপাত্তা। এবারে সেটাই তো আপনারা মানে মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে, আমার তো বাবা নেই, ভাই বোনও নেই, আমি আর আমার মা একলাই, হ্যাঁ, তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে। আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না, আমার এই একদমই ভোট দেবেন না। তাহলে আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে, ঠিক এরকম ভাবে ঠকতে হবে। আমি কিন্তু বলবো না দাদা, এই যে পেছনে এত ওখানে অনেক লোক আছে, দেখো এত ক্যামেরা হাতে, ক্যামেরা কিনেছো কিসের জন্য? কাউকে তো দেখিনি কথা বলতে, এখন থেকে এলাম সবাই নিকে দৌড়ে আছে। তো সে কাজটা পুরো করো। চলো আমি এদিকে আসছি, ছবি তুলে নাও, চলো। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিকে এক মহিলা সংক্রান্ত বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার ইতিমধ্যেই জর্জরিত হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আজও সেই ভাইরাল বিষয়ের মধ্যেই নতুন করে তুরুপের তার সাথে পেলেন তিনি। মুকুটমণি অধিকারীর স্ত্রী যোগদান করায় এবং স্ত্রীর মুখ থেকে স্বামী মুকুটের সম্পর্কে নানান তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করা হয় মঞ্চের ওপরেই। যদিও প্রবীণ রাজনীতিবিদরা এই সমস্ত বিষয় রাজনৈতিক নোংরামো বলেই মনে করছেন। মোদিজি যে হাওয়া তুলেছে, মেগাস্টার মিঠুন চক্রবর্তী শান্তিপুরের ছেলে, রানাঘাট লোকসভারই লোক, আর সেই হিসাবে এসে সেই হাওয়াকে ঝড়ে পরিণত করে দিয়ে রাষ্ট্রপতি। আর সব তৃণমূলের দুর্নীতির শিকড় বাকড় উপড়ে ফেলে দেবে। উত্তর দিতে পারে, আমি দিতে পারি না, কারণ তার পরিবার তার বিরুদ্ধে অভিযোগ তুলছে, সে উত্তর আমি দেওয়ার দায়িত্ব নয়, মুকুটমণির দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।